Assalamu alaikum viewers, this is Nusrat Nova from Nova's Learning View channel. Welcome to another new video. আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে আলোচনা করব তা হচ্ছে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার থেকে একটা গুরুত্বপূর্ণ ব্রড কোয়েশ্চেন। তো প্রশ্নটি হচ্ছে হোয়াই ইজ দ্য এলিজাবেথিয়ান এজ কল্ড দ্য গোল্ডেন এজ অফ ইংলিশ লিটারেচার? কেন এলিজাবেথিয়ান এজকে ইংরেজি সাহিত্যে স্বর্ণযুগ বলা হয়? The Elizabethan age is named after Queen Elizabeth I, who ruled over England from 1558 to 1603. এলিজাবেথিয়ান যুগ রানী এলিজাবেথের নাম অনুসারেই মূলত নামকরণ করা হয়েছে, যিনি 1558 থেকে 1603 পর্যন্ত ইংল্যান্ড শাসন করেছিলেন। The social life of England was marked with a strong national spirit, humanity, liberal and religious views, scientific curiosity, social content, intellectual progress and ultimate enthusiasm. অর্থাৎ এখানে বলেছে যে ইংল্যান্ডের সামাজিক জীবন তখন কেমন ছিল, যে প্রত্যেকটা মানুষের মধ্যে একটা শক্তিশালী জাতীয় চেতনা কাজ করত। দেন মানবতা, উদারতা, বৈজ্ঞানিক কৌতূহল, সামাজিক বিষয়বস্তু এই সব কিছু নিয়ে তারা সবসময় কী থাকতো, অ্যাক্টিভ থাকতো। During this age, English literature flourished to a whole new level. এই যুগে ইংরেজি সাহিত্য সম্পূর্ণ নতুন স্তরে বিকাশ লাভ করে। An unparalleled inspiration, অর্থাৎ একটা অতুলনীয় একটা অনুপ্রেরণা। Unparalleled inspiration started for the literary pursuit in this age, and thus was born great writers like Shakespeare, Edmund Spenser, Christopher Marlowe, Thomas Wade, Sir Philip Sidney, Thomas More, Thomas Nashe and many more. অর্থাৎ এই যুগে সাহিত্য সাধনার জন্য অর্থাৎ একটা অনুপ্রেরণা শুরু হয়েছিল, এবং এইভাবে শেক্সপিয়ার, এডমন্ড স্পেন্সার, ক্রিস্টোফার মার্লো এরকম এই রাইটারদের মতো অনেকেরই অর্থাৎ এরকম মহান অনেক রাইটারদেরই তখন কি হয়েছিল, জন্ম হয়েছিল। জন্ম হওয়ার জন্য যেটা হয় যে এই যুগ আরও বেশি, এলিজাবেথিয়ান যুগটা আরও বেশি সমৃদ্ধি লাভ করে, অর্থাৎ অনুপ্রেরিত হয় লেখালেখির জন্যে। গোল্ডেন টাইম ফর ড্রামা। The age of Elizabethan witnessed the rise of drama as the most important literary form. এলিজাবেথিয়ান যেই এজ ছিল সেই এজে সবচেয়ে গুরুত্বপূর্ণ সাহিত্যিক রূপ হিসেবে নাটকের উত্থানটাই অর্থাৎ নাটকের উত্থানটাই ছিল সবচেয়ে বেশি এক্সিলেন্ট। এখানে ওটাই বলেছে, এক্সিলেন্ট কমেডিজ অ্যান্ড সিরিয়াস ট্র্যাজেডিজ ওয়ার রিটেন অ্যান্ড স্টেজড। অর্থাৎ চমৎকার যে কমেডি এবং যেই খুব সিরিয়াস টাইপের যে ট্র্যাজেডিগুলো সেগুলো তখন লেখা হতো এবং মঞ্চস্থ করা হতো। অর্থাৎ এই এলিজাবেথিয়ান এজে এই জিনিসগুলো একই সাথে ঘটতো। দ্য ফেমাস প্লেজ অফ দিস পিরিয়ড ডিল উইথ দ্য ইউনিভার্সাল থিম। এই সময়ের বিখ্যাত নাটকগুলো বিভিন্ন ইউনিভার্সাল থিম নিয়ে কী করতো, কাজ করতো। অর্থাৎ ইউনিভার্সাল থিমগুলো নিয়ে লেখালেখি হতো, পাশাপাশি সেগুলো মঞ্চস্থ হতো। দ্য প্লে রাইট delved deep into the psychology of the characters and brought out inherent human nature. মূলত এখানে যেটা বলেছে যে এই নাট্যকাররা যে চরিত্রগুলো দিত সেই চরিত্রগুলো মূলত যেটা করতো যে মানব প্রকৃতির যে একটা গভীর অনুসন্ধান, তারা এই জিনিসটা নিয়ে মূলত কাজ করতো। অর্থাৎ প্রত্যেকটা রাইটিংসের মধ্যে মানবিক যে গুণাবলীগুলো সেগুলো তারা তুলে ধরার চেষ্টা করতো রাইটাররা এলিজাবেথিয়ান যুগের। Marlowe's Dr. Faustus and Shakespeare's Hamlet show the suffering of man for indecision and the shouldering the responsibility for correcting the whole of mankind. ক্রিস্টোফার মার্লোর ডক্টর ফস্টাস এবং শেক্সপিয়ারের হ্যামলেট এই দুইটা নাটক যেটা শো করে যে সিদ্ধান্তহীনতার জন্য পুরুষদের যে ভোগান্তি এবং সমগ্র মানবজাতিকে সংশোধন করার একটা ম্যাটার তারা কী করে তুলে ধরে। অর্থাৎ ডক্টর ফ্রস্টাস এবং হ্যামলেটের মাধ্যমে মূলত পুরুষদের যে রেসপন্সিবিলিটি এবং হচ্ছে তাদের যে সিদ্ধান্তহীনতার জন্য তাদের যে ভোগান্তিগুলো হয় মূলত এগুলো তুলে ধরেন। দ্য themes, characterizations, language and techniques of the Elizabethan drama touch the topmost height of excellence by an animator or of criticism. থিম এবং বৈশিষ্ট্য, এলিজাবেথের নাটকের ভাষা এবং কৌশল এই সব কিছু কি অর্থাৎ এই মিটার এই সব কিছু নিয়ে যে লেখালেখিগুলো হতো এই সব কিছুর ব্যবহারের মধ্য দিয়ে লেখালেখির মাধ্যমে ওই লেখনীগুলোর দ্বারাই মূলত এলিজাবেথিয়ান যুগটা সর্বোচ্চ যেই স্তরটা সেটাকে স্পর্শ করেছে। দেন এখন আমরা দেখব গোল্ডেন টাইম ফর পোয়েট্রি। Edmund Spenser's The Fairy Queen is one of the greatest poems of English literature. Edmund Spenseরের দ্য ফেরি কুইন ইংরেজি সাহিত্যের অন্যতম একটা শ্রেষ্ঠ কবিতা ছিল। দ্য পোয়েম হ্যাজ ডিসপ্লেড স্পেন্সার্স ওয়ান্ডারফুল সেন্স অফ বিউটি অ্যান্ড পিক্টোরিয়াল পাওয়ার।
কবিতাটি স্পেন্সারের সৌন্দর্য এবং যে পিক্টোরিয়াল যে পাওয়ার সেটা নিয়ে সুন্দর সেই অনুভূতিগুলো সুন্দরভাবে প্রেজেন্ট করেছে তার ফেরি কুইনে। দ্য কোয়ালিটি অফ পিওর এসেনশিয়াল পোয়েট্রি ক্যান বি ফেল্ট অন অলমোস্ট এভরি পেজ অন দিস গ্রেট ওয়ার্ক। অর্থাৎ এই যে অপরিহার্য যে গুণ এই কবিতার, এটাই মহান রচনার প্রত্যেকটা পাতায় পাতায় অনুভব করা যায়। অর্থাৎ রিডাররা যখন পড়বে তখন তারা প্রত্যেকটা পাতায় পাতায় এই রাইটারের এই মহান গুণগুলো তারা অনুভব করবে। দিস মেক্স হিম দ্য পয়েট অফ পয়েটস, এবং এই গুণাবলীর জন্যই তাকে বলা হয় কি পয়েটস অফ পয়েটস বা কবিদের কবি। কাকে বলা হয়? এডমন্ড স্পেন্সারকে। দ্য আদার রিমার্কেবল পয়েট অফ দ্য এলিজাবেথিয়ান এজ ইজ থমাস ওয়েট অ্যান্ড স্যার ফিলিপ সিডনি। এবং এই যুগের এলিজাবেথিয়ান যুগের অন্যতম উল্লেখযোগ্য আরও কয়েকজন কবির মধ্যে দুইজন হচ্ছে থমাস ওয়েট। For the introduction of the patriarchal form in the English sonnet, ওয়েট ইজ দ্য পিওনার। অর্থাৎ ওয়েটকে কেন পিওনার বলা হয়? কারণ সে প্যাট্রাকের যেই ফর্মটা সেটা প্রথম প্রবর্তন করেন ইংলিশ লিটারেচারে। সিডনি's sonnets were free from the artificiality of conventional political works. His Astrophil and Stella was the first English sonnet sequences. অর্থাৎ এখানে যেটা বলেছে সিডনি যে সনেটের যে ফর্মটা সেটা সে প্রথম চালু করে, প্লাস হচ্ছে তার যে অ্যাস্ট্রোফিল এবং স্টেলা সেটা ছিল কি ইংরেজি সাহিত্যের জন্য প্রথম একটা সিকোয়েন্সিয়াল একটা রাইটিং। উইলিয়াম শেক্সপিয়ার ইজ ওয়ান অফ দ্য গ্রেট সনেট রাইটার্স অফ অল টাইম। উইলিয়াম শেক্সপিয়ার হচ্ছে সর্বকালের সেরা লেখক, সনেট লেখক। হিজ সনেটস রিপ্রেজেন্ট হিজ লাভ ফর ন্যাচারাল বিউটি, ভাস্টনেস অ্যান্ড প্ল্যান্টি। তার সনেট মূলত যে প্রাকৃতিক সৌন্দর্য, বিশালতা এবং যেই প্রাচুর্যতার প্রতি যে ভালোবাসা সেই সব কিছু নিয়ে কি প্রতিনিধিত্ব করে। এখন আমরা দেখব সর্বশেষ পয়েন্ট, যে এনরিচমেন্ট অফ প্রোজ। ইংলিশ প্রোজ অলসো ফাউন্ড ইটস গ্রাউন্ড ইন দ্য এলিজাবেথিয়ান এজ অ্যান্ড ইমপ্রুভ টু এ গ্রেট এক্সটেন্ট। ইংরেজি গদ্য এলিজাবেথিয়ান যুগে এর ভিত্তি খুঁজে পেয়েছিল এবং অনেকাংশে উন্নতিও হয়েছিল। দ্য এসে ডেভেলপস ইন দ্য ওয়ার্ক অফ ফ্রান্সিস ব্যাকনের যেই এসে ছিল এর মধ্য দিয়ে মূলত প্রোজগুলো ভালোভাবে ডেভেলপ করেছিল। দ্য এসে ডেভেলপ স্যার ফিলিপ সিডনিস আর্কেডিয়া, থমাস মোরস ইউটোপিয়া অ্যান্ড থমাস নাশিস দ্য আনফর্চুনেট ট্রাভেলার আর এ ফিউ অ্যামং দ্য ফেমাস প্রোজ রাইটিং অফ দিস এজ। এলিজাবেথিয়ান এজে স্যার ফিলিপ সিডনি, থমাস মোর এবং থমাস নাসি তাদের যে রাইটিংসগুলো ছিল আর্কিডিয়া, ইউটোপিয়া অ্যান্ড দ্য আনফর্চুনেট ট্রাভেলার, এগুলোর মধ্য দিয়ে মূলত এই যুগে মানে এই রাইটারদের মধ্য দিয়ে মূলত এই যুগে বিখ্যাত গদ্যগুলো রচনা হয় এবং এই প্রোজ বা এই গদ্যের জন্য মূলত এই যুগটা আরও সমৃদ্ধশালী হয়ে ওঠে। দ্য স্টাইল অফ দ্য পোল এনজয় স্টেডি ডেভেলপমেন্ট থ্রু আউট দিস এজ। মূলত এখানের যেই শৈলীগুলো ছিল, যে স্টাইলগুলো ছিল, এই পুরো এলিজাবেথিয়ান এজ জুড়ে এই জিনিসগুলোর বিকাশ লাভ করে এবং এভাবেই ধীরে ধীরে এলিজাবেথিয়ান এজটা গোল্ডেন এজে রূপ নেয়। The above discussion makes it clear that the Elizabethan age produced a lot of meritorious writers. অর্থাৎ এখানে যেটা বলেছি উপরোক্ত আলোচনা থেকে স্পষ্ট হয় যে এলিজাবেথিয়ান যুগ অনেক মেধাবী লেখককে কি করে উৎপাদিত করে বা মেধাবী লেখকের জন্ম হয় এই সময়টাতে। Those writers enriched every branch of English literature with their contributions. এবং এই লেখকরা কি করে তাদের অবদানের মধ্য দিয়ে ইংলিশ লিটারেচারকে সমৃদ্ধ করেছে। সো দ্য এলিজাবেথিয়ান এজ ক্যান রাইটলি বি কল্ড দ্য গোল্ডেন এজ অফ ইংলিশ লিটারেচার। তাই এলিজাবেথিয়ান যুগকে যথার্থই কি ইংরেজি সাহিত্যের স্বর্ণযুগ বলা যেতে পারে। তো আজকের ভিডিওটি এতটুকুই, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। কোনো কমেন্ট থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে হবে। ধন্যবাদ সবাইকে।